ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের যেই ফেসবুক পিক্সেলের যেই আপনার টিউটোরিয়াল সিরিজটা ছিল, সেখানে তিনটার মতো ভিডিও আমি পাবলিশ করছিলাম। যদি একটু দেখি আমরা, সেটা অটোমেটিক। আচ্ছা, এখানে দেখি আমরা প্রথমটায় কথা বলছিলাম ফেসবুক পিক্সেলের ইন্ট্রোডাকশন নিয়ে, এবং দ্বিতীয়টায় আপনার আন্ডারস্ট্যান্ড ফেসবুক পিক্সেল ইভেন্টস অ্যান্ড টাইপস নিয়ে কথা বলছি আমরা। অ্যান্ড ফেসবুক পিক্সেল সেটআপের পার্ট 1 একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, দেন আর ভিডিও দেওয়া হয় না, এবং আজকে এটার এই আপনার ফেসবুক পিক্সেল সেটআপের পার্ট 2 হবে, আর এই টিউটোরিয়াল সিরিজের 4th ভিডিও হবে। আর আজকের যে কাজ বা শুরু করার জন্য আমি মূলত গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব ফেসবুক পিক্সেলটা সেটআপ করার জন্য। এবং আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার কি, এবং এই গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু প্রথমে একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। আপনি যেই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেটআপ করবেন, সেই ওয়েবসাইটের জন্য এই গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। এখন এইটা আপনি কিভাবে কানেক্ট করবেন, বা এই গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, এটার আপনার একটা ওভারভিউ, বা এখানে যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, এগুলো আসলে কি, এই যে এই ফিচারগুলো কি, যে এইখানে আপনার অ্যাডমিন, ভার্সন, এই ফিচারগুলো কি, আসলে এইটা আপনার বোঝার জন্য বা এইটা আপনার শিখতে হলে আপনার আলাদা একটা টিউটোরিয়াল সিরিজ আছে, এটা আপনার দেখতে হবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার বেসিক, এই টিউটোরিয়াল সিরিজটা 9টা ভিডিও আপনার দেখা দেন এখান থেকে শুরু করেন। এই যে ফেসবুক পিক্সেলের আজকে যে কথা বলবো, আজকে সবগুলো কাজ কিন্তু আমি গুগল ট্যাগ ম্যানেজার দেখাবো। সুতরাং আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া না থাকে, বা এটা কীভাবে কানেক্ট করতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে, বা একটা আপনার কি বলে একটা শপিফাই ওয়েবসাইটের সাথে, বা একটা লারাবেল বা পেজ ওয়েবসাইটের সাথে কীভাবে একটা ট্যাগ ম্যানেজার কানেক্ট করে, এটা যদি আপনি না জানেন বা না বুঝেন, বা এইখানে যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবলগুলো আছে এইগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা বুঝতে কষ্ট হবে। সুতরাং আপনাকে সাজেস্ট করবো, এখানে 9টা ভিডিও আছে, এগুলো বেশি বড় না, এখানে আপনার প্রতিটা ভিডিও 10-15 মিনিট এইভাবে অ্যাভারেজ হইতে পারে। মোটামুটি আর কি আপনার 2 ঘন্টা তো হবে না, 1 ঘন্টার মতো আর কি সিরিজ। এইখানে দেখেন, বেশি কিন্তু বড় না ভিডিওগুলো। আপনার ধৈর্য সহকারে এটা দেখেন, দেখার পরে আপনি এটা শিখে গেলে তারপর আপনি আস্তে আস্তে আপনি এই যে এখানে আসতে পারেন, তারপর আপনি ফেসবুক পিক্সেল শুরু করতে পারেন। আজকে যেই পিক্সেল সেটআপটা একদম প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করব, সেটা তো আপনার দেখার জন্য বা সেটা আপনার বুঝতে হলে আপনার অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার বুঝে আসতে হবে। সো আমরা শুরু করতেছি। আসলে চলেন দেখি আমরা কীভাবে শুরু করি। দেখেন, এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের একটা বেস, আপনার কি বলে হোম পেজ বা হোম ইন্টারফেস। এখন ফেসবুক পিক্সেল আমরা সেটআপ করব। ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য আমরা যেই ওয়েবসাইটটা নিছি সেইটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, মানে একটা ডেমো ওয়েবসাইট বলা যায়। ওয়েবসাইটে একটু লোড নিতে সময় লাগে, কারণ ডেমো ওয়েবসাইট তো আপনারা আপনার ইসের আন্ডারে সাবডোমেন। আচ্ছা, বেশি সময় নেয়নি। দেখেন, এইটা কিন্তু আমরা পিক্সেল সেটআপ করব। এটা দেখেন, এই যে পিক্সেল হেল্পার বলতেছে, কোনো পিক্সেল সেটআপ করা এখন পর্যন্ত নাই। আর এটা যদি ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে কিনা এইটা দেখার জন্য আপনারা জানেন, বা ওই ভিডিওতে আমি বলছি যে এই এক্সটেনশনটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেন্সি, এটা জাস্ট আপনি একটু ইনেবল করে পেজটাকে একবার রিফ্রেশ দিবেন। দেন এখন আশা করি এটা দেখাবে যে কানেক্ট। দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার একটা কানেক্টেড, শেষে হয়েছে C9L। আমাদের এটা দেখেন, এই যে C9L, এই ট্যাগ ম্যানেজারটা আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এখন আমরা এই ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা এই পিক্সেল সেটআপ করব। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছিলাম যে আপনার এই ফেসবুক পিক্সেলের যে প্লে লিস্টটা ছিল, এইটা আমি বলছি যে পিক্সেল আমরা অনেকভাবে সেটআপ করতে পারি, কোনো প্লাগ ইনের মাধ্যমে, অথবা ওয়েবসাইটের হেডারে আপনার কোড ইমপ্লিমেন্ট করা। দেন আরেকটা সবচেয়ে বেস্ট, যেটা মার্কেটে রিকমেন্ডেড বা বায়াররা এটা দিয়ে বলে, আর একজন এক্সপার্ট মার্কেটার হইতে হলে আপনার ট্যাগ ম্যানেজার দিয়েই পিক্সেল সেটআপ করা শিখতে হবে। এখন চলেন এই পিক্সেল সেটআপটা কীভাবে করে। আজকে মূলত আমি পিক্সেল সেটআপের বেসিক যে সেটআপটা আপনার পেজ ভিউ ইভেন্টের জন্য, সেইটা মূলত দেখাবো। চলেন সেটা কীভাবে, সেটা জন্য আপনার প্রথমে একটা পিক্সেল ক্রিয়েট করা লাগবে আপনার ইভেন্ট ম্যানেজারে বা বিজনেস ম্যানেজারে। সেটাই এই দেখেন, এইটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের ইন্টারফেস, ফেসবুকের বিজনেস ম্যানেজার। আশা করি এটা আপনি ক্রিয়েট করতে পারেন, এটা তত একটা কঠিন কাজ না, এটা ইজিলি আপনি পারবেন। দেন এখানে যে বিষয়টা আছে, যে ক্লায়েন্টে যখন আপনি কাজ করবেন পিক্সেল সেটআপের, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে এইরকম একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেবে ও ইজিলি। ওরে বলবেন যে ভাই, তোমার পিক্সেলের অ্যাক্সেস তুমি আমাকে দাও, দেন আমি সেখান থেকে তোমার পিক্সেলটা সেটআপ করে দিই। আর সম্ভবত হয়তো আমি এই ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটিংসগুলো নিয়ে বা ফেসবুক অ্যাডস নিয়ে আরও টিউটোরিয়াল সিরিজ ইনশাল্লাহ করবো সামনে, তখন আপনার এটা সম্পর্কে আরও ক্লিয়ার হবেন। তো এখানে ক্লায়েন্টরা এগুলো পারে। ক্লায়েন্ট আপনি যখন বলবেন যে ভাই তুমি আমার পিক্সেলের অ্যাক্সেস দাও তোমার বিজনেস ম্যানেজার সহ, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে পিক্সেল অ্যাক্সেস দিবে। আর ও যদি আপনাকে পিক্সেল অ্যাক্সেস না দেয়, বলে যে তুমি একটা পিক্সেল ক্রিয়েট করে নাও, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি বিজনেস ম্যানেজারে এরকম হোম পেজে আইসা, যে বিজনেস সেটিংসের হোম পেজে আইসা আপনি সুন্দর মতো এই যে ডাটা সোর্সের আন্ডারে পিক্সেলে চলে যাবেন।
দেন আপনি এইখান থেকে একটা পিক্সেল ক্রিয়েট করবেন। এই যে এইখানে আপনি অ্যাড ক্লিক করার পরে একটা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এটা কিন্তু পিক্সেল যদি ক্রিয়েট করা থাকে ক্লায়েন্টের, তাইলে আপনি জাস্ট শুধু এই পিক্সেল, এখানে কিন্তু একটা বিজনেস ম্যানেজার আন্ডারে অনেকগুলো পিক্সেল থাকতে পারে, ঠিক আছে, অনেকগুলো পিক্সেল থাকতে পারে এবং অনেকগুলো ইভেন্ট ম্যানেজার থাকতে পারে। তো ক্লায়েন্টে যদি পিক্সেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনি জাস্ট শুধু এই যে আইডিটা বা কপিটা, এই পিক্সেলের যে আইডিটা এটা শুধু নিয়ে নিলেই হবে, ঠিক আছে, যদি ক্রিয়েট করা থাকে। আর যদি ক্রিয়েট করতে হয় আপনার নিজের বা ক্লায়েন্টের ক্রিয়েট করা নাই, আপনার ক্রিয়েট করতে হবে, তাইলে আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। দেন এই পিক্সেলের একটা নাম দিবেন, ধরেন ডেমো পিক্সেল আপনি দিতে পারেন, আমরা আপাতত দিতেছি এমনি, এটা আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা দেখতেছি। এখনো বলতেছে ভাই তোমার কি কোনো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থাকলে এটা নিয়ে দাও, অপশনাল, লাগবে না, আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে দাও। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমাদের পিক্সেলটা কিন্তু ক্রিয়েট হয়ে, এখানে দেখেন এই যে দুইটা পিক্সেল, এখন দেখেন এই যে পিছনে আপনার এই যে ঝাপসা হয়ে আছে বা ব্লার হয়ে আছে, ডেমো পিক্সেল, আর আগে যেটা ছিল এইটা, দুইটা পিক্সেল। এখন এখানে আপনার বলতেছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস সেটআপ পিক্সেল নাও, এগুলো আপনার কিছু লাগবে না, আপনি জাস্ট সেটআপ পিক্সেল নাও দিয়ে আপনি এটা কাইটা দিতে পারেন। এটা দরকার নেই, এটা দরকার নেই কেন, এটার যে আপনার যেই কোডগুলা বা ডেমো যে আপনার সবগুলো আমি কিন্তু সাজায় রাখছি, আপনাদের জাস্ট একটা আমি শিট দিব, ওইটা জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। ওকে, এখন এই পিক্সেলটা ধরেন আমি ধরে নিছি যে আপনার ক্লায়েন্টের কোনো পিক্সেল ছিল না, আপনি ওই পিক্সেলটাকে আপনি নিজে ক্রিয়েট করতেছেন, অথবা হইতে পারে আপনার ক্লায়েন্টের পিক্সেল ক্রিয়েট করেছিল, তাহলে তো আপনি জাস্ট এই যা কপি করবেন বলছি। চলেন আমরা তাহলে এখন ধরে নিলাম যে আমাদের ক্লায়েন্টের পিক্সেল ক্রিয়েট করা আছে, ঠিক আছে, তাহলে আপনি জাস্ট এই যে এইটা কপি করবেন, এই যে ডেমো পিক্সেলটা কপি করবেন, এই কোডটা কপি করবেন। কপি করার পরে দেন আপনি যাবেন বিজনেস ম্যানেজার। এখন এই পিক্সেলের বেস কোডটা সেটআপের জন্য যেই কোডটা বেস কোড, ওইটা দিয়ে ফেসবুক আর কি ট্র্যাক করে, ওই বেস কোডটা আমরা ট্যাগ ম্যানেজারে বসাবো। ট্যাগ ম্যানেজারে বসানোর পরে সেই কোডটা এইখানে যে ইমপ্লিমেন্ট হবে, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে ইমপ্লিমেন্ট হবে। আর এখানে যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল কেন, এইগুলো আপনার এই টিউটোরিয়াল সিরিজটা একদম দয়া করে দেখবেন, তাইলে কিন্তু আপনার এইগুলো বুঝতে আর কষ্ট হবে না। তা চলেন এইটা একটা বেস কোড সেটআপের জন্য আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে। আপনি যে ওভারভিউ থেকে এই যে ট্যাগে আসবেন, দেন আপনি এইটা সিলেক্ট করবেন নিউ, দেন সিলেক্ট নিউ করার পর আপনি এই ফাঁকা জায়গাটা ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করবেন। এই যে তখন একটা আপনার ট্যাগ কনফিগারেশনের একটা অপশন আপনাকে দিবে ফেসবুক না তো গুগল ট্যাগ ম্যানেজার। দেন আপনি কি করবেন, আপনি কাস্টম এসটিএমএল সিলেক্ট করবেন, কারণ আমরা এখন কাস্টম কোডিংয়ের মাধ্যমে বা কাস্টম এসটিএমএল মাধ্যমে আমরা এই কোডটা কিন্তু বসাবো। আমরা কোডটা অলরেডি কপি করছিলাম, তা আপনি কি করবেন, একটা কিছু স্পেস রাখা এই কোডটা জাস্ট এখানে প্লেস করে দিবেন, আপনার পিক্সেলের যে কোডটা আপনি কপি করবেন বিজনেস ম্যানেজার থেকে। দেন কি করবেন, আমি একটা শিট আপনাদেরকে দিয়ে দিব, সেই শিটটা আমি ওপেন করতেছি আমার ড্রাইভ থেকে। ওকে, আমি আমার ড্রাইভ থেকে ওপেন করতেছি, আমি ভিডিওটা একটু পোস্ট করব। ওকে, যেটা বলতেছিলাম আমি, যে আপনার ওই পিক্সেলের যে বেস কোডটা যে ছিল এখানে বিজনেস ম্যানেজার থেকে, আপনি যে ডাটা সোর্স ক্লিক করে পিক্সেল ক্লিক করে দেন এইখানের পিক্সেলটা সিলেক্ট করলেই আপনি কোডটা পেয়ে যাবেন। দেখেন প্রতিটা পিক্সেলের কিন্তু একটা ইউনিক কোড আছে, এটা দিয়ে ফেসবুক ডিটেক্ট করে, ঠিক আছে, দেখেন এটা একটা কোড, এটার একটা কোড, ইউনিক কোড। জাস্ট একটা কোডটা কপি করে আপনারা এরকম একটা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ নিয়ে কাস্টম এসটিএমএল নিয়ে এবার আপনারা কোডটা রাখবেন। দেন আরেকটা কোড লাগবে আমাদের, এই শিটটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এই শিটটা থেকে আপনারা এই যে পেজ ভিউর যেই আর কি বেস ট্যাগের যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকে আপনারা কপি করবেন। এটা একটা HTML কোড, এটা ফেসবুক প্রদত্ত, এটা বোঝার আপনার দরকার নাই, বা এই কোডটা কিসে, এই কোডটা কোন সিম্বল দিয়ে কী করে, এইটা আসলে আমাদের বোঝার দরকারও নেই, কারণ আমরা মার্কেটার, আমরা এইগুলো নিয়ে কাজ করি না মূলত। এইটা জাভাস্ক্রিপ্ট কোড বলা যায়, এটা জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে আপনার এইটা ডেভেলপার বুঝবে আসলে এই কোডটা কোনটা দিয়ে কি আপনার কল করা হয়েছে, ঠিক আছে। আমরা জাস্ট এটা কপি পেস্ট করে এটা জাস্ট এখানে ট্যাগ ম্যানেজারে বসাই দিব, এই যে উপরে এটা বসাই দিব এখন। দেন আমরা কি করব, আমরা এই স্পেসগুলোকে ফালাই দিব, স্পেসগুলো লাগতেছে না আমাদের। আরেকটা কাজ করতে হবে ছোট, সেটা আপনার এই কোডটা আপনি কাট করে ফেলবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন। কাট করার পর এই যে এইখানে দেখেন আমি একটা অপশন রাখছি, যে অপশনটা হচ্ছে আপনার FBQENINIT ইউর পিক্সেল আইডি, এইটুকুর ভিতরে এই দুইটার এই পিক্সেলের আইডিটা উঠিয়ে দিবেন। দেন এটা এই কোডটা কপি করে এই কোডটা দিয়ে দিবেন, আর যে পাশে দুইটা সিম্বল এইটা থাকবে, কিন্তু এটা উঠানো যাবে না, শুধু ইউর পিক্সেল আইডির জায়গায় আপনার এই পিক্সেল আইডিটা আপনি বসাই দিবেন সুন্দরভাবে। এখন এইটা দেখেন, এই যে এটা একটা নাম দিতে হবে, প্রতিটা ট্যাগের নাম দিতে হয়। প্রতিটা ট্যাগের নাম কেন দিতে হয়, সেটা যে ধরেন আপনার এই ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি অনেক ট্যাগ সেট আপ করবেন, এখন কোনটা ট্যাগটা কি সেটা সেট আপ করছেন, এটা যদি আপনি মনে না রাখতে পারেন বা নাম যদি মিনিংফুল না হয়, তাহলে তো আপনি ভুলে যাবেন। আর ভুলে যাওয়ার পর আপনি তাইলে কিন্তু এই বিষয়গুলো আর কিন্তু আপনার কাজে লাগবে না।
কারণ হচ্ছে ভুলে গেলে তো আপনি কোডগুলো হয়তো আবার পরবর্তী এডিট করা লাগতে পারে, কারণ হয়তো এই কোডটা আমরা সেট আপ করছি কোনো ভুল আছে, তখন আপনার এডিট করা লাগলে তো আপনি কিন্তু খুঁজে পাবেন না। সুতরাং আপনি এটা নাম দিবেন, আমরা এটা নাম দিতেছি এফবি বেস কোড, এটা আমরা বুঝতে পারবো যে এটা আমরা বেস কোডের জন্য এটা একটা সেট আপ করছিলাম। দেন এখন যে ছোটো কাজটা সেটা যে ট্রিগারটা কি আমি টিউটোরিয়াল সিরিজে বলছি, এখানে এখন বলতেছি না, আপনারা ওইটা একটু দেখে আসেন কষ্ট করে। এই যে ট্রিগার অল পেজ দিয়ে দিবেন, দেন এটার আপনি সেভ দিয়ে দিবেন। অল পেজ মানে সেই বেস কোডটা অল পেজেই থাকবে, বেস কোডটা অল পেজে না থাকলে আমাদের সব পেজগুলো ফেসবুক পিক্সেল ডিটেক্ট করতে পারবে না। ওয়েবসাইটে দেখেন কিন্তু অনেক পেজ আছে, এই যে প্রোডাক্ট পেজ আছে, দেন চেকআউট পেজ আছে, পারচেস পেজ আছে, ঠিক আছে, কার্ট পেজ আছে। চলেন এখন আমরা যে বিষয়টা এফবি বেস কোড কিন্তু আমাদের সেট আপ, এখন আমরা আরেকটা জিনিস এই ভিডিওতে দেখব, সেটা হচ্ছে আমরা পেজ ভিউ। দেন পরবর্তী আরও যে আমাদের ইভেন্টগুলো লাগবে একটা ই কমার্সের জন্য আমরা বলতে পারি মূলত আমাদের 5টা ইভেন্ট লাগে, 5 থেকে 6টা ধরেন আপনার একদম যে 2-3টা লাগবে। আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আপনাদের একটু দেখাই, সেগুলো হচ্ছে আপনার ধরেন আপনি যদি ফেসবুক ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে জন্য আমরা শিখতেছি, তাহলে ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার 5 থেকে 6টা ইভেন্ট এনাফ। এই ধরেন এইটা, এই যে পেজ ভিউ, দেন 2 নাম্বার হইছে আপনার ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট, ফেসবুক এটাকে ভিউ কন্টেন্ট বলে, এইভাবে লেখে ভিউ কন্টেন্ট। আর হইছে আপনার 3 নাম্বারে হইছে আপনার অ্যাড টু কার্ট, 4 নম্বরে আপনি বলতে পারেন ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউটের পর আপনি বলতে পারেন যে পারচেস, একটা ই কমার্সের যেটা ফাইনাল গোল প্রোডাক্ট পারচেসের বিষয়টা সেইটা। এই 5টা ইভেন্ট ই কমার্স একটা জন্য একদম আপনার লাগবেই। তাহলে একটা ই কমার্সের ওয়েবসাইটের জন্য 5টা ইভেন্ট একদম কীভাবে ডায়নামিক্যালি ভ্যালু ট্র্যাকিং সহ খুব সুন্দরভাবে সেট আপ করে একদম আমরা A to Z আমরা কিন্তু দেখার চেষ্টা করবো। আজকে পেজ ভিউটা আমরা দেখবো, এখন আমরা বেস করে সেট আপ করছি, এখনও পেজ ভিউ সেট আপ হয় নাই, পেজ ভিউটা কীভাবে সেট আপ করে সেটা আমি দেখাইতেছি। আর এই 4টা ট্যাগ আমরা পরবর্তীতে দেখব। চলেন এখন আমরা যেটাই ছিলাম, এখন হচ্ছে আপনার মূলত এই বেস কোড কিন্তু বসানো শেষ। এই কোড কিন্তু আপনার এই পিক্সেলের যে কোডটা বসানো, এখন আর আপনার এই পিক্সেলের কোডটা আর লাগবে না ওইখানে ওই ট্যাগ ম্যানেজারের ভিতরে। এখন চলেন আমাদের পেজ ভিউর জন্য আলাদা একটা ট্যাগ সেট আপ করতে হবে। সেটা কীভাবে করবো, এখানে আপনি নিউ দিবেন, নিউ দেওয়ার পরে আপনি এখানে ট্যাগ কনফিগারেশন থেকে আবারও কাস্টম এসটিএমএল নেবেন আপনি, কারণ আমরা কাস্টম এসটিএমএল দিয়ে ব্যাপারটা করতেছি। এখন আপনি এখান থেকে এবার নিচের দিকের একটা কোড আছে, এইটা হচ্ছে আপনার পেজ ভিউ স্ক্রিপ্ট ফেসবুকের, এইটা আপনি জাস্ট কপি করবেন। আচ্ছা এখানে মেবি একটু ভুল আছে, আমি একটু ভিডিওটা পজ করবো, এটা আমার একটু সংশোধন করতে হবে। ওকে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা পেজ ভিউ ইভেন্টটা আমরা কীভাবে সেট আপ করবো ফেসবুক পিক্সেলের জন্য, যে আমরা তো মাত্র বেস কোডটা বসাইলাম, এখন আমাদের তো 5টা ইভেন্ট সেট আপ করা লাগবে। পেজ ভিউ ইভেন্টটা আমাদের কীভাবে বসাইতে হবে সেইটা আমরা দেখবো। চলেন আমরা একটু সেট আপ করি এটার জন্য আপনার এই যে একটা কোড আছে, এই যে এই কোডটা আপনার এই যে পেজ ভিউ স্ক্রিপ্ট, এইটা আপনি জাস্ট কপি করবেন, এই যে সুন্দরভাবে এইভাবে কপি করবেন। ওকে, কপি করার পরে আপনি এইটাকে আইনা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখন দেখেন এখানে যে একটা কোড আমি লিখছি স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট শুরু, এই স্ক্রিপ্ট শেষ, এই সাইনটা দিয়ে বোঝায় যে স্ক্রিপ্ট শেষ। দেন একদম মিডল লাইনে বা 2 নাম্বার লাইনে আমি একটা লাইন লিখছি বা একটা কোড লিখছি, সেটা হচ্ছে আপনার এফবি কিউ ট্র্যাক পেজ ভিউ। এটাতে আমি বলতেছি যে এফবি ফেসবুকে বলা হইতেছে যে তুমি পেজ ভিউ ট্র্যাক করবা, যখন একটা মানুষ একটা এই ওয়েবসাইটটা পেজে ভিজিট করবে তখনই তুমি তাকে ট্র্যাক করবা, ট্র্যাক করে তুমি ডাটাটা জমা রাখবা, সেটার জন্য এই কোডটা। এখন এখানে আমরা যে বেস ট্যাগ সেট আপ করে আসছি না, সেই বেস ট্যাগটাকে একটু কল করতে হবে। সেটাই ভাবে যে আপনি অ্যাডভান্স সেটিংস থেকে এই যে ট্যাগ সিকোয়েন্স থেকে এই যে ফায়ার ট্যাগ বিফোর আনটাইটে একটা ট্যাগ ফায়ার হয়, এই যে আপনি এটাকে জাস্ট দেখা দেন, আমি বলতেছি তারপর এটা কেন দিতে হবে। এখন আপনার এখানে দেখেন এই বিষয়টা হয়েছে, এই ট্যাগ সিকোয়েন্সটা আমি এটা দেওয়ার মানে হয়েছে আপনার একটা ট্যাগ এই যে পেজ ভিউ ট্যাগটা তখনই ফায়ার হবে যখন এই বেস ট্যাগটা ফায়ার হবে। আমি গুগল ট্যাগ ম্যানেজারকে এটা বলে দিতেছি, যখন একটা মানুষ আমার আইসা ওয়েবসাইটে ঢুকবে প্রথম কিন্তু বেস ট্যাগ ফায়ার হবে, বেস ট্যাগ ফায়ার হওয়ার পরে আমার এই পেজ ভিউটা ফায়ার হবে। আর আপনার বেস ট্যাগটা ফায়ার না হলে বা বেস ট্যাগটা যদি ব্যাকএন্ডে ভালোভাবে কাজ না করে তাহলে কিন্তু পেজ ভিউটা ঠিকঠাক কাজ করবে না। এই কারণে আমার এখানে এই ট্যাগ সিকোয়েন্স থেকে আমাকে এই আপনার ফায়ারের ট্যাগ বিফোর আনটাইটেল ট্যাগ ফায়ার, এখানে আমার এফবির যে বেস কোডটা ওইটা দেখা দিতে হয়েছে।
এখন ট্রিগারিংটা কোথায় হবে? এখানে কোনো কাজ নাই, অ্যাডভান্স সেটিংস আপনার শুধু একটা কাজই, ফেসবুক পেজ যখন সেট আপ করবেন পেজটা একটা প্রথমে বসানোর পরে এই যে পেজ ভিউ সেট আপের সময় এই যে আপনি অ্যাডভান্স সেটিংস থেকে এই যে ট্যাগ সিকোয়েন্সে থেকে আপনি জাস্ট এটা আনচেক করা থাকে, আপনি চেক করে আপনি ওই বেস কোডটা দেখাই দেন যে বেস কোডটা সিলেক্ট করা আছে এখন। ওকে, এখন ট্রিগারিং হবে অবশ্যই অল পেজ, কারণ এইটা আমরা কি করতেছি, এইটা আমরা কাজ করতেছি ফেসবুকের এই ওয়েবসাইট যত পেজ আছে, একটা ওয়েবসাইটের এই ওয়েবসাইট যে পেজে যাক না কেন একটা ইউজার তাকেই কিন্তু এখানে ট্র্যাক করা হবে বা সেই কিন্তু এখানে ডাটাগুলো জমা হবে। সো আমরা এটারে অল পেজ দিতে হবে, এটা নাম দিতে হবে মিনিংফুল। নামটা কীরকম হবে? নামটা ধরেন এটা আপনার মিনিংফুল নাম, এই যে এফবি পেজ ভিউ, আমি এটা ইজিলি বুঝতে পারবো, এই যে এফবি পেজ ভিউ, হ্যাঁ এফবি পেজ ভিউ এনাফ এটা বোঝার জন্য। দেখেন এখন কিন্তু দুইটা ট্যাগ এখানে কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে, একটা বেস কোড আর একটা আপনার পেজ ভিউ, একটা মিনিংফুল নাম হয়েছে কিন্তু দেখেন আমরা কিন্তু এটা দেখলেই বুঝবো যে এটা আসলে কোন ট্যাগটা কিসের জন্য সেট আপ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রতিটা ট্যাগ সেট আপ করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে সেই ট্যাগগুলোকে সাবমিট করতে হয়। চলেন আমরা সাবমিট করি, তো আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখন আপনাকে এটা সাবমিট আপনি করতেছেন কি 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 ট্যাগ সেট আপ করছেন সেটার একটা ডেসক্রিপশন আপনি মনে রাখার জন্য আপনি দিতে পারেন, বাট লাগবে না এগুলো, আপনি জাস্ট পাবলিশ দিয়ে কন্টিনিউ দিয়ে দেন। এখন কিন্তু আমাদের ট্যাগটা সাকসেসফুলি কিন্তু আমাদের কাজ করা হয়েছে বা আমাদের এটা কিন্তু সেট আপ করা সাকসেসফুলি হয়েছে। এখন এটা কাজ করে কিনা সেটা কিভাবে দেখা যায়, সেটা দেখাতে তো অবশ্যই হবে, চেক না করলে আপনি কিভাবে বুঝলেন যে আসলে কাজটা হয়েছে কি হয় না। আপনি যে কাজ করলেন সেটা যদি না হয়, চেক করতে না পারেন, তাহলে তো ব্যাপারটা হলো না। তো এই কারণে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটা ধরেন আমি আগে ওপেন করছি, একটা রিলোড দিব, জাস্ট রিলোড দিলে আমরা এটা বুঝতে পারবো। সেটা কিভাবে বুঝবেন আমি দেখাচ্ছি। ওয়েবসাইটটা রিলোড হোক, হ্যাঁ একটু সময় নিচ্ছে হয়তো বা রিলোড হইলে। আর এই পিক্সেল সেটআপের কাজগুলো কিন্তু মার্কেট প্লেসে কিন্তু ব্যাপক চলে এখন, বা এটা নিয়ে কিন্তু মার্কেট প্লেসে খুবই হাইপ আছে। এটা ক্লায়েন্টে সেট আপ করতে পারে না, এটা কিন্তু ওরা এত অ্যাডভান্সলি যেটা আমি দেখাচ্ছি আপনাদের ট্যাগ ম্যানেজার দিয়ে, এটা কিন্তু ওরা অ্যাডভান্স হতে সেট আপ করতে পারে না। ওরা প্লাগ ইন বা অ্যাপ দিয়ে সেট আপ করে, যেগুলো আসলে ডাটা মিসম্যাচ হয়, অনেক ঝামেলা হয়। এই কারণে ওরাও এখন এই ক্লায়েন্টও ট্যাগ ম্যানেজার সেট আপ করতে চায়। আর দেখেন আমার কিন্তু এইটা ওয়েবসাইটটা কিন্তু লোডিং হয়েছে, বাট আমার পিক্সেলটা আসছে কিনা সেটা দেখার জন্য আপনাকে একটা এক্সটেনশন ব্রাউজার ওপেন করতে হবে। একটা এক্সটেনশন মানে এইগুলাই, যে এইগুলা আপনার এটা হচ্ছে আপনার অটো রিফ্রেশের এক্সটেনশন, এটা গ্রামারের এক্সটেনশন, ট্যাগ ম্যানেজারের, ট্যাগ লেগেন্সের স্টুডেন্ট, এটা ট্রান্সলেটের এক্সটেনশন, এরকম ব্রাউজারে অনেক এক্সটেনশন থাকে। তা আপনার এটা বোঝার জন্য একটা এক্সটেনশন আপনাকে কানেক্ট করতে হবে। সেইটা হচ্ছে আপনার একটু গুগলে যে আপনি ক্রোমে যে আপনি সার্চ দিবেন যে ফেসবুক পিক্সেল হেল্পার, এই দেখেন পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন। আপনি এটাকে সার্চ দেওয়ার পরে আপনার এইরকম একটা ওয়েবসাইট আপনার আসবে সামনে, এই যে chrome.google.com এর, আপনি এটা দেবেন, ক্লিক করবেন। এখন দেখেন এই যে ক্রোম ওয়েবসাইট আপনার নিয়ে আসছে, এই যে ফেসবুক পিক্সেল হেল্পারের একটা আপনার কি বলে একটা টুল, এটা ডেভেলপার টুল, এটা অনেক মানুষ ইউজ করছে, দেখেন প্রায় 2 কোটির মতো মনে হয় মেবি। আর যাই হোক সেটা এখন তারপর এটা আপনার এখানে আসবে যে অ্যাড টু ক্রোম, আমার এটা অ্যাড করা আছে অলরেডি, যার কারণে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে। এটা আপনারে বলবে যে ভাই তুমি এটা অ্যাড করো, আমার অলরেডি অ্যাড করা আছে যে এই এক্সটেনশনটা। এখন আপনার যখন এই একটা সেট আপ হয়েছে কিনা বা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আপনি জাস্ট ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে ঢোকার পর এটা রিফ্রেশ দিবেন, দেওয়ার পর আপনি পিক্সেল হেল্পারটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে পিক্সেল হেল্পার ডাটা পাইতেছে, দেখেন এই যে ফেসবুক পিক্সেল হেল্পার পিক্সেল আইডি পেজ ভিউ ইভেন্ট কিন্তু সাকসেসফুলি সুন্দরভাবে ফায়ার হয়েছে, দেখেন গ্রিন সিগন্যাল দিতেছে। আর এই আপনার এই যে আর ফেসবুক পিক্সেল হেল্পার অনেক সময় অনেক ইরর দেখায়, সেই ইররগুলো কীভাবে সলভ করে সেগুলো আমি দেখবো বা দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে আপনার একটা কাজ ক্লায়েন্ট করতে দিলে ক্লায়েন্ট কিন্তু ফেসবুক পিক্সেল হেল্পার উপর নির্ভরশীল, ক্লায়েন্টরা ওরাই ফেসবুক পিক্সেল হেল্পার কি মানে আর কি কোনো একটা কাজ করাই আপনাকে পিক্সেল সেটআপের কাজ করতে দিয়ে ও আইসা আপনি সাকসেসফুলি করার পর ও আইসা এখানে এভাবে চেক করবে এই যে এখানে এগুলো হয়েছে কিনা। দেখেন এটার জন্য আপনি যদি ট্যাগ ম্যানেজারে আমরা যাই বা ইভেন্ট ম্যানেজারে আমরা যদি যাই, দেখেন এখানে কিন্তু আমাদের পিক্সেল আইডি ছিল শেষে 343, আর এখানে দেখেন এইটারও 343, মানে এটা ঠিকঠাকভাবে আমাদের কাজ করতেছে। এই গেল আমাদের পেজ ভিউ ইভেন্টটা। বাকি টিউটোরিয়ালগুলোতে আমি বা বাকি লেসনগুলোতে আমি এইগুলো দেখবো যে আসলে আমাদের ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ কীভাবে কাজ করাইতে হয় বা কীভাবে এগুলা কাজ করবে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আপাতত আমি এই পর্যন্তই রাখবো। ওকে।